তীব্র শব্দ আর এঁকে বেঁকে দ্রুতগতিতে চলছে এক একটি বাইক। এটি প্রতিদিনের দৃশ্য রাজশাহী নগরীর কয়তলা মোড় থেকে অক্টোবর মোড় পর্যন্ত ওভারপাস সহ সড়কটি। এই ওভারপাস যেন হয়ে উঠেছে হেলমেটবিহীন বাইকারদের বেপরোয়া গতির উন্মুক্ত মঞ্চ। কিছু কিছু বাইকার আছে আমি দেখেছি যে ফ্লাইওভারে এমনভাবে বাইক আপনার মনে করেন যে চালিয়ে যায়, মনে হয় যে ফ্লাইওভার থেকে নিচে পড়ে যাবে। আসলে এইভাবে বাইক চালানো আমাদের উচিত না, কারণ দুইটা খারাপ বাইকারদের জন্য বাকি আর ভালো বাইকারদের মান সম্মান নষ্ট হচ্ছে। অনেকজনাই গাড়ি অনেক রাফলি চালায়, যেমন এদিক দিয়ে অনেক মনে করেন এখন ধরনের ছাপরি আছে, ছাপরির গাড়িগুলো যায়। তো এখানে সব ছোট ছোট পোলাপান আছে, তো তারা একটু বেখেয়ালি হলে সব অ্যাক্সিডেন্ট হয়। পথচারী বা অন্য যাত্রী বলছে এখানে প্রশাসনের তেমন নজরদারি নেই, নেই ট্রাফিক পুলিশ বা সিসিটিভি ক্যামেরা, আর এই সুযোগটা নিচ্ছে বাইকারেরা। একটা সার্জেন্টের ব্যবস্থা বা যে আমাদের একটু ব্যানার ট্যানার করে যদি একটু যে সিগন্যাল, এই সিগন্যালগুলো তো আমি মনে হয় দেখতে পাচ্ছি না, সেগুলো থাকলে অবশ্যই ভালো হতো। এই ফ্লাইওভারের পিছনে এবং সামনে কোথাও ট্রাফিক নাই। জাস্ট একটা যদি ট্রাফিক থাকতো উঠার জন্য, সেই ক্ষেত্রে আমরা বা XYZ কেউই কিন্তু হেলমেটবিহীন উঠতে পারতাম না, তাহলে সবারই নিরাপত্তাটা ভালো হতো। কিছুদিন আগে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে, করে খামকোটা মেডিকেলে গেছে, কিন্তু এই বিষয়গুলো প্রশাসন দেখা উচিত আর কি। এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি রাজশাহী ট্রাফিক পুলিশ। তবে তাদের তথ্য অনুযায়ী চলতি বছরে প্রায় 4 মাসে রাজশাহী জেলায় 67টির দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 67 জন, যার বেশিরভাগই বাইক দুর্ঘটনা। রাস্তায় গতি থাকা ভালো, কিন্তু নিয়ম না মানলে সেই গতি পরিণত হয়ে উঠতে পারে মৃত্যুর ডাকে। আলামিন মাহি, স্কাই বাংলা, রাজশাহী।